দাঁড়াইয়া গেলেন। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কেন দাঁড়াইলেন? আল্লাহর হাবিব বলে জায়গাটা আমার পরিচিত জায়গা, চিনা জায়গা। সাহাবারা আপনি কেমনে চিনেন? আমরা তো জানি 6 বছর বয়সে 6 বছর বয়সে বাবা আর তো কোনোদিন আসেন নাই। নবীজি বলেন বাবা মেয়েরাজের রাত্রে আমি এই জায়গাটার মধ্যে 2 রাকাত নামাজ হইয়া গেছি। নবীজি বলেন জায়গাটা কার? মদিনাবাসী বলল 2টা ছোট্ট ছোট্ট ছেলে সাহারার সোহায়েব, তারা এতিম, তাদের বাপ নাই, তারা জায়গাটার মালিক। হুজুরে ডাকাইলেন, তো বাবা জায়গাটা কি তোমাদের? হুজুর আমার আব্বা মারা গেছেন, এখন আমরাই মালিক। তো নবীজি বলেন জায়গাটা আমার কাছে বিক্রি করো। বর্তমান বাজারে মদিনাতে যত দাম হয় আমি কয়েক গুণ বেশি দিব। বাচ্চাদের কেমন চালাক, ইয়ার জায়গা কিনবেন কেন? আমি এখানে মসজিদ বানাবো, এটা পৃথিবীর 3 নম্বরের মসজিদ। বাচ্চাদের কি করে? কোন মদিনাতে জায়গার অভাব নাই, কারোরা পছন্দ নেই, আমারটা পছন্দ হয়েছে, এটা আল্লাহ পছন্দ করছে। তা আমাদের জায়গাটা আল্লাহ যখন পছন্দ করছে তাহলে আমরাও আল্লাহর নামে আল্লাহর সাথে দিয়ে যাবো। নবীজি কয় না, তোমরা এটি তোমাদের দাম আমি গ্রহণ করতে পারি না। এই বাম দিক থেকে ডান দিক থেকে বাচ্চাদের সাহাবারা কয় তোমরা তৈরি, তোমাদের আম্মা আসেনি, হুজুর আছে, তোমরা যাও এই মহিলা তোমরা পরামর্শ করে যত দাম হয় কিছু বেশি দিয়ে। এই কোনাতে একটা লোক বয়ে রয়েছে, হুজুরের ছায়ও নাই কয়ও নাই, হেরা তৈরি হইতে হইতে এবারে উঠটা ফাল বাদাম গালগি দিয়া এক কোনাচ্ছা দৌড় মারছে। ওনারা যাওয়ার আগে যাইয়া মহিলার সঙ্গে কথাবার্তা হইয়া টাকা টুকা সব দিয়া আবার আইয়া চুপচাপ হয়ে কথা বলেন নি। এখন যদি এদিকে উঠতে দৌড় দেয় আমি না দেখলেও তো দেখব, আরো দেখতাম না। আইয়া বই ওনারা কতক্ষণ পরে ঘুরে আইসা হুজুর জায়গা বেচা কিনা হয়ে গেছে। তো নবীজি মুসকি মুসকি হাসে আর কেরাও কিনলো। আর কে কিনবো? ওই যে আমরা বাম দিকটা বলে দিছি, আমরা জামাল ওসমান গনি। কিনাম কিনাম ওসমান। নবীজি মুসকি মিজে আসে, কেউ জামাই নিয়া বাড়ির কাম কমে ধরবেন। এটা মানে আরেক ঘটনা আছে, নবীজি জামাই বলে কি মস্কারি করতে, কেউ জামাই নিয়া জায়গা কিনলেন কেন?